শুধু প্রতারণা করতেছে সংখ্যালঘুকে নিয়ে। আমাদের সে নামে মাত্র মাদ্রাসা অনুমোদন দিয়েছে, কিন্তু আজ 11 মাস হয়ে গেল, আমরা আজ পর্যন্ত বাচ্চাদের কিছু দিতে পারছি না, আমরা কিছু পাচ্ছি না, আমাদের বাচ্চা কাচ্চারা না খেয়ে মরে যাচ্ছে। আর এই মুখ্যমন্ত্রী আমাদের চেয়ারে বসে শুধু তামসা দেখছে মুসলিমদের। আমরা চাই আমাদের অধিকার ফিরিয়ে চাই। উনি তো বারবার বলেন সংখ্যালঘুদের নিয়ে কিছু করে নাই, কিচ্ছু করে নাই, আমাদের কিচ্ছু করে নাই। আমাদের আজকে 11 মাস হয়ে গেল, বেতন চালু করে নাই, আমরা না খেয়ে আছি। আমাদের বাচ্চা কাচ্চাকে আমরা সঠিকভাবে প্রশ্নে টাকা ব্যয় করতে পারতেছি না, আমাদের বাচ্চাগুলো না খেয়ে অনাহারে মরে যাচ্ছে। আর বলতেছে সংখ্যালঘুর জন্য অনেক কিছু করতেছি। আজকে আমরা বিপদের মধ্যে অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা এখানটায় দাঁড়িয়েছি যে আমাদের মাদ্রাসাগুলো হয়ে গেল, আমরা আজকে বেতন পাবো, আজকে চাকরি পাবো, কিন্তু আমরা কিচ্ছু পাচ্ছি না, আমরা অনাহারে আছি। আর এই মুখ্যমন্ত্রী আমাদের বলছে সংখ্যালঘুদের 90% কাজ করে দিছি, কিন্তু আমরা কিচ্ছু পাচ্ছি না আজ অব্দি। শুধু কি তাহলে ইমাম ভাতা দেওয়া হচ্ছে? শুধু ইমাম ভাতা মানে কিন্তু সেরকম কাজে নয়। এর আগে নেতাজি ইন্ডোর হিসাবে তিনি মুখ্যমন্ত্রী আমাদের নেতা ঘোষণা করেছিলেন, সেখানে আমাদের সম্পূর্ণ ইমাম মুয়াজ্জিমকে ডেকে সেখানে 500 টাকা বাড়িয়েছিলেন। আর এই সংখ্যালঘু মুখ্যমন্ত্রী শুধু নামে মুখ্যমন্ত্রী, কিন্তু সংখ্যালঘুর কোনো কাজ করে না। আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের টিএমসি চোর সরকার, আমাদের পশ্চিমবাংলা সরকার এটা শুধু ঢপবাজি করেছে, মুসলমানদেরকে শুধু বাজে কথা বলে উস্কে দিয়েছে যে এই মাদ্রাসার জন্য আপনার এত টাকা পাস করেছি, ওই টাকাটা খেয়ে নিয়েছে। কেন? চোর তো প্রচুর আছে, প্রচুর চোর আছে এই দলের। তাহলে আপনি কার কাছে যাবেন? এরা এখন আবার মুসলমান ভেবে নিয়েছে যে ঢপবাজি করে আমাদের নাম দিয়ে পয়সাটা তুলেছে, কিন্তু পয়সাটা আমরা পাইনি। এখন আবার মাদ্রাসা করছে, কিন্তু মাদ্রাসাতে কোনো উন্নতি নেই, কোনো ডেভেলপমেন্ট নেই। ঠিক আছে, মাদ্রাসাতে ডেভেলপমেন্ট করুক না করুক সেটা আলাদা ব্যাপার, কিন্তু আপনি যখন পাস করেছেন টাকাটা, ওই টাকাটা গেল কোথায়? ওটা কোথায় আপনি বলুন? আপনি তো বলছেন যে গরু দুধ দেয় তে লাথি খেতে হয়। তাহলে যে গরু দুধ দেয় তাকে ওরও তো বিচালি দিতে হয়, ভুসি দিতে হয়, খাবার দিতে হয়। তাহলে কোথায় আপনি তো যন্ত্র করছেন না, ওকে তো ছেড়ে দিলেন। যে গরু দুধ দেয়, দুধ দিয়ে আবার ছেড়ে দিলেন, রাস্তাতে ভটাচ্ছে। এখানে না চাকরি আছে, না খাবার আছে, না কোনো উন্নতি আছে, না কোনো ডেভেলপমেন্ট আছে, কিচ্ছু নেই। আপনি আবার ছেড়ে দিয়ে যখন দুধ দরকার থাকবে তখন আপনি নিয়ে নেবেন। কেন? আপনি জানেন মুসলমানদেরকে কি করে আমাকে নিতে হবে। মুসলমান ভাইকে আমি হাত জোড়ে বলছি, মুসলমান ভাই এই একটা জিনিস বলেছে, যখন মমতা ব্যানার্জি কিছুটা বলে দেবে, ফরহাদ হাকিম কিছু বলে দেবে, সাদিক আলী চৌধুরী কিছু বলে দেবে, এটা আপনারা ভাবেন না আমাদের উন্নতি হবে। কিন্তু এসব ঢপবাজি আছে, কিছু উন্নতি হবে না, আর উন্নতি করবে না। আমাদের নামের পয়সা, মুসলমানদের মাদ্রাসার নামের পয়সা এরা খেয়ে নেবে। এরা কবরস্থান, মুসলমানের কবরস্থান, 39 নম্বর দরগা রোডে কবরস্থান, ওয়াকফ বোর্ডের কবরস্থান বিক্রি করে বিল্ডিং হয়ে যাচ্ছে। এই রাজ্য সরকার বিল্ডিং হয়ে করে নিচ্ছে। বলুন, এটা লজ্জার ব্যাপার। আমি আর আমার বন্ধু বলছিল যে ওখানে ঘর বিক্রি ছিল, আমি নিই না। আমরা কেন? বলে ওখানে কবরস্থানের মাটিতে আমি রাজ করব। তো তাহলে এই সরকার মুসলমানদেরকে উস্কাচ্ছে, আর মুসলমান কিছু দেখতে পাচ্ছে না। যে কবরস্থান চলে যাচ্ছে আমাদের হাতে, অথবা যে ওয়াকফ চলে যাচ্ছে। আরে আগে আমার নিজের কবরস্থানকে দেখো, এই পাশে, বেশি দূর নেই। এইটা তো অবস্থা আছে। আপনিও ঢপবাজি করে মুসলমানদের পয়সা খাচ্ছেন। এই যে আপনি বলুন, কত পয়সা কোথায় গেল? মুসলমানের কোথায়? মাদ্রাসা পয়সা কোথায়? আজকে মাদ্রাসার লোক তো আন্দোলন করতে নেমেছে, কেন নামবে? আপনি তো বলেন দুধ দেয়, যে গরু দুধ দেয় লাথি খেতে হয়, তাহলে কেন নেমেছে? জানছি আমাদের হক পাচ্ছি না। কিন্তু ইমাম ভাতা তো বন্ধ হচ্ছে না প্রত্যেক মাসে, তো সেটা তো ঠিক। শুনুন, ইমাম ভাতা আপনার কি দেবেন? ইমাম ভাতা 2000, 5000, 2000 এটা দেবেন, আর কি দেবেন? ইমাম ভাতা কোথা থেকে আপনি নিয়েছেন? এই ওয়াকফ থেকে। যখন ওয়াকফ সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে চলে যাবে, দেখবেন ইমাম ভাতা বন্ধ হয়ে যাবে। কেন? আপনি তো ইমাম ভাতা নিচ্ছেন ওয়াকফ বোর্ড থেকে। ওই পয়সাটা নিয়ে আপনি তুলছেন 1 কোটি আর বাড়ছেন 25 লাখ। এইটা তো হচ্ছে। আপনি 75 লাখ খেয়ে নিচ্ছেন ওই নামে। কি নামে? ইমাম ভাতার নামে আপনি খেয়ে নিচ্ছেন, আমাদের মুসলমানের মাদ্রাসার নামে আপনি খেয়ে নিচ্ছেন। আপনারা তো এটি করছেন। আপনারা বলুন না, আপনি কি ডেভেলপমেন্ট? আপনি মুসলমান হিন্দু বাদ দিয়ে দিন, আপনি বলুন ওয়েস্ট বেঙ্গলে আপনি ডেভেলপমেন্ট কী আছে? ওয়েস্ট বেঙ্গলের সুরক্ষা কী আছে বলুন? আপনি এখন ইলেকশন সময় আপনি একটা আলাদা নানা রকম আপনার ঢপবাজি আপনি দেখাবেন যে আমি এটা করব, এটা করব, এটা করব, এটা করব। এখন আমি ফরহাদ হাকিমে আগে আমি শুনলাম যে আমি উর্দুতে আমি একটা দেখব, উর্দু ব্যানার থাকবে, উর্দুর জন্য স্কুল থাকবে। আপনি বলেছিলেন ফরহাদ হাকিমজি, আপনাকে আমি বলছি, আপনি বলেছিলেন
উর্দুতে ব্যানার লাগবে, উর্দুতে হবে, উর্দুতে এরিয়া সিলেকশন হবে। আজকে আপনি বলছেন না সব জায়গা বাংলা লেখা থাকবে, কেন বলছেন আপনি? জানে এইবার আপনার তো ইলেকশনটা হচ্ছে, বাংলা ভাষার জন্য তো বাংলা আন্দোলন করছি। বাংলা ভাষার জন্য আন্দোলন করছি, তাহলে যদি বাংলা যদি না বলি তাহলে আমরা হয়ে যাবে। তো সেই কারণে আপনি বলছেন বাংলাতে আবার বোর্ড লেখা যাবে। তো আপনাদের নাটকবাজি, ড্রামাবাজি, আপনাদের বেহরুপি আছেন, রূপ চেঞ্জ করে কথা বলেন, যেখানে যে পাঠ ওইখানে পাঠ করেন। আপনারা ড্রামাবাজ, পার্টি রাজনীতি আপনারা করেন না, আপনার ড্রামা করেন। রাজনীতি করেন না, ড্রামা নাটক করেন, নাটকভাবে আপনারা কাজ করেন। আপনি একটা কথা বলুন, এই যে মুসলমান যেত ক্যান্ডিডেট, আমি এর থেকে বলি যে আপনারা বলুন যে এই মাদ্রাসার পয়সা গেল কোথায়? আপনারা আন্দোলন করুন। আপনারা করবেন না, কেন করবেন না? জানে আমি করলে আমাকে তো সরিয়ে দেবে, তো সরিয়ে দিলে আমি কি দুর্নীতি করব কি করে? সেই নিয়ে মুখে চুপচাপ বসে গেছেন আপনারা। তো এইটা নিয়ে ঠিক নেই। এটা মাদ্রাসা যে হাক আছে ওটা দিতে হবে, আর যে আন্দোলন করছে ওরা আন্দোলনদেরকে ওরা আপনার ক্লিয়ার করতে হবে, জনাব এনার পয়সা আছে দিয়ে দেবো। এইটা তো এটা করুন না, না এটা করবেন না। শুধু হিন্দু মুসলিমকে দেখবেন যে বিজেপি হিন্দু, মুসলমান টিএমসি মুসলমান এই করেন। এটা করলে আর লাভ হবে না। 26 আপনারা শেষ হয়ে যাচ্ছেন, 26 আপনারা যাচ্ছেন, 100% না যাচ্ছেন। না, এই যে আমি বলছি যে এই যে সংখ্যালঘু, এই যে অনেকটা পার্সেন্টেজ রাজ্য সরকারের পক্ষে যায়, এই যে এতগুলো জায়গা থেকে বঞ্চিত হচ্ছেন, আপনারা রাস্তায় নামছেন, তাহলে কি এইবারে 26-এ সংখ্যালঘুর ভোট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকবে? আমি কি বললাম যে এরা নাটকবাজ পার্টি, ড্রামাবাজ পার্টি, ড্রামা করে এখন সংখ্যালঘুকে বলবে যে দেখুন তোমাদের জন্য আমরা এটা করেছি, তোমাদের জন্য এটা করেছি, তোমাদের ইমামি ভাতা দিয়েছি, তোমাদের মসজিদ করেছি, তোমাদের রাস্তাতে দেখেছি, আমরা বিজেপি থেকে লড়াই করছি, এই সব কথা বলবে, উন্নতির কথা বলবে না। কেন আমি বলেছি, আপনি জানেন যে ভোট কার থেকে নিচ্ছেন? আপনি মাইনরিটি থেকে ভোট চেন। মাইনরিটি মানে মুসলিম, আমি বলছি মাইনরিটিতে 6টা কাস্ট আছে, কিন্তু 99% মুসলিম আছে। তো মুসলিম ভোটের আপনি একটা 100 মুসলিম ভোট আপনি নিয়ে ক্ষমতাতে আসেন, কিন্তু মুসলিমদেরকে আপনি কোনো উন্নতি করতে দিচ্ছেন না। আর না উন্নতি কেন? মুসলমানকে উন্নতি করেছেন আপনি, চাকরি আপনি দিন নেই। আপনার এটা কাজ খুব ভালো করে চাকরি দিলেন না, আপনি এটা করেছেন, বেআইনি কাজ করতে দিয়েছেন ওনাদেরকে, বেআইনিভাবে থাকতে দিয়েছেন, বেআইনিভাবে খেতে দিচ্ছেন, আর যে কোনো 2 নম্বর কাজ মুসলমানদের থেকে করাচ্ছেন। এই যে আজকে আমাদের এমএলএ এমপি মার খেয়েছে, কত 6 জন ছিল, 6 জনে 5 জন মুসলমান। তাহলে আপনি কোথা থেকে এরা ট্রেনিং দিয়েছেন? কি করে ট্রেনিং দিয়েছেন? আপনি বলেন ওর পার্টি দল নেই, আপনি কিছু বলতে পারবেন? পার্টি দল নেই, আপনাদের তো একটা সিস্টেম আছে, কোনো পার্টি কোনো নিয়ম নেই, কোনো কানুন নেই, কোনো সিস্টেম নেই, আপনি বলতে পারেন। কিন্তু এটা জিনিস আপনি বলুন যে করাচ্ছে কে? আপনারা করাচ্ছেন, নাহলে কারো সহজ নেই। আমাকে যদি আপনি সহজ না দিলে আমি রাস্তাতে বেরোবো না। আপনি সহজ দিচ্ছেন, এই মুসলমান ভাইদেরকে সহজ দিচ্ছে, মুসলমানদের ভাই একদম জোশে চলে আসছে, মন্দির ভেঙে দিচ্ছে মুসলমান ভাই, মুর্শিদাবাদ শামশেরগঞ্জে ওখানে জ্বালিয়ে দিচ্ছেন, পুড়িয়ে দিচ্ছেন, ঘরটা লুট করে দিন, আপনি সহজ দিচ্ছেন। এটা ঠিক না, এটা হিন্দু মুসলিম করেন না। এটা হিন্দু মুসলিম করে আপনি আমাদের ওয়েস্ট বেঙ্গলকে নষ্ট করে দিয়েছেন, 100% নষ্ট করে দিয়েছেন। এইখানে জাতপাত ভোট হয়ে যাচ্ছে, এইটা প্লিজ আপনি জাতপাত ভোট করবেন না। আপনি যে কাজ আছে করুন, আর বেরুপিয়া করে কাজ করবেন না। আপনারা তো নাটকবাজি। আমরা একটা রূপ আছে, এই যে আমার একটা রূপ, আমি কোনো পার্টিতে যাই যে টবি পরবো আর সবসময় টবি পাখিটে থাকবে, এটা আমার রূপ নেই। আমি ওটা নেই যে মন্দিরে যাবো কালিক লাগিয়ে দেবো, ওটা আমার রূপ নেই। আমি মন্দিরে যাবো এই অবস্থা, মসজিদে যাবো এই অবস্থা, যে কোনো প্রোগ্রামে যাবো আমি এই অবস্থা। কিন্তু রূপ আমরা চেঞ্জ করি না, আমরা একই রূপে চলি। কিন্তু আপনারা, আরে বাপ রে বাপ, আমি পুজোতে দেখলাম মুখ্যমন্ত্রী এরকম কাপড় দিয়ে একদম হিজাব বেনে মুসলমান হয়ে আপনি পুজো করতে যাচ্ছেন, মানে কি দেখাচ্ছেন যে দেখো আমি 2টো পার্ট জানি, আমি বেরুপি আছি, আমি 2টো পার্ট জানি, 2টো পার্টের মধ্যে আমি কাজ করছি। এই তো হচ্ছে। বলুন এই ফরহাদ হাকিম যখন যাবে তার পার্টি মুসলমানের কোনো প্রোগ্রাম হবে, টোপি পরে একদম যাবে, মনে হয় পক্কা মুসলমান। আরে বাপ রে বাপ, এ তো 100% মুসলমান। কোনো জায়গায় ইমাম এসছে নাকি, কোনো মুক্তি আছে নাকি, কোনো কারি আছে নাকি? আর যখন মন্দির হবে তখন দেখবেন আরে বাপরে মা টিকা ওকা লাগিয়ে, মনে সবচেয়ে বড় ঠাকুর এই চলে এসছে, এই বড় পুজো পণ্ডিতও চলে এসছে, এই মহারাজ চলে এসছে। এইটা তো হচ্ছে। এরা ড্রামাবাজ পার্টি, এই পার্টির আর কোনো উন্নতি নেই, এটা শেষ হয়ে যায়। পাবলিক লোকজন জেনে গিয়েছে।